চলো মূলা একটু দেখে নেব তোমাদের বাকি 15 দিন, অর্থাৎ 15ই আগস্ট থেকে পুরো এন্ড মান্থ তাক তোমাদের কেমন যাবে। প্রথমেই দেখবো যেটা হেলথ কিন্তু তোমাদের ওভারঅল ভালো যাবে। হেলথ নিয়ে কোনো সমস্যা থাকবে না, আর যদি ছোটোখাটো সমস্যা থাকে এটুকুনি তোমরা কিন্তু রিকভারি করে যাবে। আচ্ছা, কেরিয়ারের দিকে কোনো কিছু নিয়ে অনেক দিন ধরে অপেক্ষা করছো, অনেক ধৈর্য পেশেন্স আর রাখতে পারছো না, হয়তো কোনো কিছু নিয়ে অনেক হার্ডওয়ার্ক করছো কিন্তু ফল পাচ্ছ না। তো সেক্ষেত্রে ইউনিভার্স তোমাকে গাইডেন্স দিতে চাইছে যে কাম ডাউন, স্লো হও, সব ঠিক হয়ে যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে টাকা পয়সা কিন্তু এ মাসে এক্সট্রা আসার একটা সম্ভাবনা আছে। টাকা পয়সা যারা চাকরিও করো তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো ইনকাম এক্সট্রা কিছু আসার সম্ভাবনা তো আছে। প্লাস তোমরা এ মাসে বুঝেও চলবে, সেটাও দেখতে পাচ্ছি, সেভিংস করে চলবে। রিলেশনশিপের দিকটা কিন্তু তোমাদের খুব একটা ভালো মনের মতন যাবে না। হয়তো সম্পর্কে কিছু অশান্তি, কিছু ঝামেলা, এমন কিছুর মধ্যে দিয়ে যাচ্ছ যেটা দিয়ে খুব ডিপ্রেসড ফিল করছো, মনে হচ্ছে ছেড়ে চলে যাই, এই সিচুয়েশান থেকে বেরিয়ে চলে যাই। ইভেন কি খুব রাতে ওভার থিঙ্ক করছো, ঘুমাচ্ছ না ঠিকঠাক করে, ডিপ্রেসড ফিল করছো। সেক্ষেত্রে বলবো ট্রাস্ট মি, সিচুয়েশান ঠিক হবে। সিচুয়েশান তুমি যতটা তোমার চিন্তার মাধ্যমে খারাপ করছো বা ভাবছো অতটাও খারাপ না। নিজেকে একটু সময় দাও, ওভার থিঙ্কিং করো না, একটু মেডিটেশন করো, তোমাদের জন্য অনেক ভালো হবে। শেষের দিকে যেতে যেতে কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা আছে, একটু মেন্টালি রিলিফ ফিল করবে, কিন্তু একটু টেনশনের মধ্যে আছো সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তো টেনশন করার কিছু নেই, একটু মেডিটেশন করো, সব ঠিক হয়ে যাবে। মূলা আংটু, এই ছিল তোমাদের বাকি মান্থের রিডিং।